আজ আমি আপনাদেরকে এমন একটি দেশ সম্পর্কে জানাতে চলেছি যে দেশকে কিনা সূর্যোদয়ের দেশ বলা হয়। যে দেশের অধিবাসীরা তাদের কঠোর পরিশ্রমকে প্রধান শক্তি হিসেবে বিশ্বাস করে, এমনকি কাজে 1 মিনিট দেরি করাকেও তারা বড় ক্ষতি মনে করে। যে দেশটির শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত এবং দেশটির শিশুরা অন্য দেশের শিশুদের তুলনায় মেধায় অনেক এগিয়ে। যে দেশটিতে কোনো ডাস্টবিন নেই এবং সব ধরনের বর্জ্য রিসাইকেল করার চেষ্টা করা হয়। সেটি আর অন্য কোনো দেশ নয়, সেটি হচ্ছে জাপান। জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র যা প্রশান্ত মহাসাগরে অবস্থিত। জাপানের মুদ্রা হচ্ছে ইয়েন, ভাষা হচ্ছে জাপানিজ। জাপানের জনসংখ্যা প্রায় 125 মিলিয়ন। এবার চলুন জাপানের সাম্রাজ্যবাদ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্পর্কে জেনে নেওয়া যাক। জাপান, কোরিয়া, তাইওয়ান, চীন বহু এলাকা দখল করে। 1941 সালে পার্ল হারবার আক্রমণের পর থেকে তৃতীয় বিশ্বযুদ্ধে জাপান জড়িয়ে যায়। 1945 সালে হিরোশিমা এবং নাগাসাকিতে বোমা নিক্ষেপের পর জাপান আত্মসমর্পণ করে। তখন জাপানের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ হয়ে পড়ে। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় সংবিধান পরিবর্তিত হয় 1947 সালে। জাপান যুদ্ধবিরোধী দেশ হিসেবে পুনর্গঠিত হয়। 1960-এর দশকে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ঘটে। বর্তমান জাপান প্রযুক্তি, রোবোটিক এবং সাংস্কৃতিক বিশ্ব নেতাদের দেশগুলোর একটি। এবার চলুন জাপান সম্পর্কে আরও কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক। জাপানের রাজধানী টোকিও। এটি বিশ্বের অন্যতম আধুনিক, ব্যস্ত এবং প্রযুক্তিগতভাবে উন্নত শহর। জাপান শহরের রূপ এবং আধুনিকতা। টোকিও একটি অত্যাধুনিক মহানগর। এখানে উঁচু নিচু স্কাইপার, নিয়ন আলো, রোবট, রেস্টুরেন্ট, দ্রুতগতির ট্রেন আরও প্রযুক্তির বিস্ময় দেখা যায়। ঐতিহাসিক এবং সাংস্কৃতিক। যদিও টোকিও আধুনিক, তবুও শহর জুড়ে রয়েছে ঐতিহ্যবাহী জাপানি সংস্কৃতির ছোঁয়া, যেমন মন্দির, চা অনুষ্ঠান, কিমোনো পোশাক ও চেরি ফুল উৎসব। আরও নানান ধরনের উৎসব জাপান জুড়ে দেখা যায়। জাপানের যোগাযোগ ব্যবস্থা। মেট্রো পরিবহন ব্যবস্থা বিশ্বের সবচেয়ে উন্নত। মেট্রো ট্রেনগুলোর সময় নির্দিষ্ট, দ্রুত আর অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। জাপানের শিক্ষা ও প্রযুক্তি। এখানে রয়েছে টোকিও ইউনিভার্সিটি ও টোকিও টেকের মতো বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও প্রযুক্তি কোম্পানি যেমন সনি, তোশিবা, হিটাচি ইত্যাদি প্রধান কার্যালয় এখানে। জাপানে যে সকল সেক্টরে বাংলাদেশিরা বেশি কাজ করে: নির্মাণাধীন, ফ্যাক্টরি ও গার্মেন্টস, কৃষি, রেস্টুরেন্ট ও হোটেল, আইটি এবং ইঞ্জিনিয়ারিং। এ সকল বিষয়ে জাপানে বাংলাদেশিরা বেশিরভাগ কাজ করে থাকে। জাপানের কৃষি। জাপানের কৃষি বিশ্বের অন্যতম উন্নত প্রযুক্তি নির্ভর কৃষি। যদিও দেশটি আয়তনে ছোট এবং পাহাড়ি ভূখণ্ড বেশি, তবুও আধুনিক প্রযুক্তি, পরিশ্রমী কৃষক এবং সরকারের সহায়তার কারণে জাপানে কৃষিক্ষেত্রে স্বনির্ভরতার দিক থেকে একটি উদাহরণ। জাপানে কৃষির বৈশিষ্ট্য। জাপানে বেশিরভাগ জমি ছোট আকারে হয়ে থাকে। জাপানে কৃষি জমি সীমিত, প্রায় 12% ভূমি কৃষি উপযোগী। তাই কৃষকেরা ছোট জমিতে উচ্চ ফলনশীল পদ্ধতি ব্যবহার করে। উচ্চ প্রযুক্তি ব্যবহার। কৃষিতে রোবট, ড্রোন, সেন্সর, স্মার্ট গ্রিনহাউস এবং স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবহার করা হয়। উদাহরণ: ধান রোপণ ও ধান কাটার স্বয়ংক্রিয় মেশিন। জৈব ও পরিবেশ বান্ধব কৃষি। জাপান পরিবেশ বান্ধব চাষে গুরুত্ব দেয়, যেমন রাসায়নিক সার কমানো, প্রাকৃতিক কীটনাশক ব্যবহার। পশুপালন ও মৎস্য চাষ। গরু, শূকর, মুরগি এবং মাছ, বিশেষ করে স্যামন, টুনা উৎপাদনে জাপান বিখ্যাত। এবার চলুন জেনে নেওয়া যাক জাপানের বিনোদন সম্পর্কে। শপিং ও ফ্যাশন। শিবুয়া, হারাজুকু ও গিনজা শপিং প্রেমীদের স্বর্গ। আধুনিক পোশাক ও গ্যাজেট ব্র্যান্ড সবই এখানে পাওয়া যায়। অ্যানিমে ও গেম সংস্কৃতি। আকিহারাবা হলো অ্যানিমে, মাঙ্গা ও গেম প্রেমীদের কেন্দ্র। গেম স্টোর, অ্যানিমে স্টোর, কসপ্লে ক্যাব ভরপুর। নাইট লাইফ। শিনজুকু ও রূপঙ্গিতে রাতের বিনোদন ক্লাব, বার, কারাওকে ও নাইট ভিউ স্পট অত্যন্ত জনপ্রিয়। উদ্যান ও প্রাকৃতি। ইয়োগি পার্ক, ইয়োনো পার্ক, স্পেরিয়াল প্লেসে বাগান শহরের মধ্যে প্রকৃতির ছোঁয়া দেয়। বসন্তে চেরি ফুল ফোটার সময় টোকিও যেন স্বপ্নের শহর হয়ে ওঠে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করবেন। আর এত সময় অবধি ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।